হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভীষণ মজার একটি চচ্চড়ি রান্না করব। বড় মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের চচ্চড়ি রান্না করার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল, তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি ভেজে নিয়ে দিয়ে দিব কাঁচামরিচ। আমি পুঁই শাকের চচ্চড়ি করব তার জন্য কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দেবেন। আমি এখন দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি যেন মসলা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন, জিরা আমি একসাথে ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। এখন আমি মসলা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটা বড় সিলভার মাছের মাথা এরকম করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। এই পুঁই শাকের চচ্চড়ি রান্না করার জন্য যেকোনো বড় মাছের মাথা দিলেই হবে। মাছ আমি মসলার সাথে মিশিয়ে নেব। আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে মাছ অনেক সময় নিয়ে কষাবো। মাছ কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছের মাথার ভিতরে যেন সব মসলা ভালোভাবে ঢুকে। মাছ আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেগুন আর মিষ্টি কুমড়া। আপনারা চাইলে এখানে পুঁই শাকের চচ্চড়ির মধ্যে যেকোনো সবজি দিতে পারেন। কিন্তু আমার কাছে মিষ্টি কুমড়া আর বেগুন দিলে মনে হয় যে তরকারিটা একটু ঘন হয়, আটাই যায় অনেক সুন্দর। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাক। এখন আমি ঢাকনাটা ডেকে পুঁই শাক কষিয়ে নেব। যারা বড় মাছের মাথা দিয়ে ঝাল, ঝাল পুঁইশাকের চচ্চড়ি খান নাই তারা একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পুঁইশাক, মিষ্টি কুমড়া আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে পুঁইশাক রান্না করে নেব। কিছু সময় পর আমি ঢাকনা উঠিয়ে নেব। দেখেন পুঁইশাকের নিচের সব জল শুকিয়ে গেছে। আমার পুঁইশাকের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। আর এই চচ্চড়ি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। উপরে ২-১ টা কাটা আছে আমি সেগুলো উঠিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।